এটা মিনি থাইল্যান্ড বললে থাইল্যান্ড করে রেখেছে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সমস্ত ভ্যারাইটিস রেখেছে এইটুকু জায়গার উপরে। এই গাছটা দেখুন, এই যে দেখুন দেখুন অসাধারণ। এই মুহূর্তে আমরা আছি এটা গুমা বদর বাজারে। আর ভারতবর্ষের যে সমস্ত ফল জনপ্রিয়তা অর্জন করেছে তার মধ্যে পেয়ারা। আর বেঙ্গলে পেয়ারার মধ্যে থাইল্যান্ডের একটা অন্যতম ভ্যারাইটিস হচ্ছে রেড কিং। আর এই আজকে চলে এসেছি সেই রেড কিং এর ডেমো করতে। এই যে গাছ আছে, মানে গাছে ভর্তি ফল, এক একটা ফল 250 গ্রাম 300 গ্রাম। এই দেখেন ফল, মানে আমি হালকা করে দেখাই যেন নরম ছিঁড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। আর আমরা এই মাত্র একটা হারভেস্ট করলাম, আমি ভিডিওর ক্লিপ আপনাদের দিয়ে দিচ্ছি। এই যে ফল, মানে এটা খুব সচরাচর সবার কাছে পাওয়া যাবে না, এবং খাস্তা মজমুচে একটা, মানে অনেকে বলেন পেকে গেছে বা এ হয়ে গেছে, একদম খাস্তা এবং মরমচে ভিতরে শ্বাসে ভরে আছে। হ্যাঁ, অদ্ভুত স্বাদ, মানে এত মিষ্টতা পেয়ারা, মানে পেয়ারা এই ভ্যারাইটিসটা আমরা কোনোদিন কিন্তু দেখিনি এর আগে। রেড ডায়মন্ড বেঙ্গলের মাটিতে আগেও এসছে, কিন্তু সেইভাবে ফলনের দিক থেকে সফলতা পাইনি, আমরা দেখতে পাইনি। কিন্তু আজকে রেড কিং অভূতপূর্ব সাড়া দিচ্ছে, এবং আগামী দিনে বিশেষ করে পেয়ারা চাষিদের মানে ভবিষ্যৎ হতে চলেছে। এত তো আপনারা সাদা পেয়ারা নিয়ে, গোল্ডেন এইড নিয়ে অনেক কিছু করেন, একবার রেড কিং খেয়ে দেখুন, রেড কিং লাগান, ফলন